হাই, আমি বৈশাখী। তোমরা কেমন আছো আমাকে জানিও। তো আজকের ভ্লগটাও শুরু করছি অফিস ঢুকতে ঢুকতে, কিছু করার নেই। তো সারাদিন পরে তোমাদের জন্য আবার ভ্লগ বানাচ্ছি। তো অ্যাজ ইউজুয়াল অফিসে 14 ঘন্টা কাটানোর পরে 15 ঘন্টা কাটিয়ে এসে একটা কথা আজকে খুব মনে পড়ছে জানো। আমাদের ঠাকুমারা বিশেষ করে বলতো, আমাদের মারাও বলতো, ঠাকুমাকে বেশি বলতে শুনেছি, কেউ যখন চলে যেত, এই আমি যাচ্ছি এটা বলিস না, আমি আসছি বল। তারপরে বলতো দুগ্গা দুগ্গা, যে যখন বলতো আমি আসছি সে যখন বেরিয়ে যেত বলতো দুগ্গা দুগ্গা। কেন বলতো এটুকু বুঝতাম, দুর্গা ঠাকুরকে ডাকছে যেন তার যাত্রাটা শুভ হয়। তো এখন হয়তো আমার মা বা বাবার থেকে আমি যখন দূরে থাকি তখন তারা এই দুগ্গা দুগ্গা বলতে পারে না। যখনই শোনে যে আমি অফিস যাচ্ছি, অফিস থেকে বাড়ি ফিরছি, বা অফিসের দিকে যাচ্ছি, বা কোথাও যাচ্ছি, ট্রাভেল করছি, জার্নি করছি, তখনই আমাকে মেসেজ করে সাবধানে যাস। প্রত্যেক দিন এই মেসেজটা কমন থাকে, কমন বা কনস্ট্যান্ট বলতে পারো। তো প্রত্যেক দিন একই মেসেজ দেখে আমি এটাই ভাবি, একই তো রাস্তা, একই তো রুটিন, একই তো বাড়ি থেকে অফিস যাওয়া, তো এটার মধ্যে প্রতিদিন একই মেসেজ কেন করে সাবধানে যা। প্রতিদিন সেম মেসেজ করতে কি মা বোর হয় না? তো আজকে বুঝলাম কেন করে। বুঝলাম কেন করে সেটা না, অ্যাকচুয়ালি সাবধানে যা ইটস নট আ মেসেজ, বলতে পারো এটা একটা সাইলেন্ট প্রেয়ার ফ্রম আ মাদার্স হার্ট। সত্যি কথা, আজকে বুঝলাম মা যখন লেখে সাবধানে যাস, বা মুখে বলে ফোনে সাবধানে যা, এটাকে একটা সাইলেন্ট প্রেয়ারের মতো সে প্রে করে, দুগ্গা দুগ্গা সাবধানে যাক আমার মেয়েটা, সে মনে মনে কিন্তু প্রেয়ার করে। তো আজকে যথারীতি খুব সুন্দর বাসে করে বাড়ি ফিরছিলাম। কি হলো, এত দূর 25 কিলোমিটার আমার অফিস থেকে ঘর, এত দূর চলে এসেছি, রাস্তায় কিচ্ছু হয়নি, ঠিক আমার যে স্টপেজে নামবো তার আগের স্টপেজে একটা বাচ্চা বাসে ধাক্কা খেলো, মানে রাস্তায় ছিল, সে হাঁটছিল। তাকে দেখে, তার অবস্থা দেখে আমার এটাই মনে হলো যে মা কেন ওই সাইলেন্ট প্রেয়ারটা করে, আর ওই সাইলেন্ট প্রেয়ারটা কত ইম্পর্টেন্ট। ঠাকুমার দুগ্গা দুগ্গা থেকে শুরু করে মায়ের সাবধানে যাওয়া, ইটস প্রেয়ার ইজ ভেরি